এবার তো পুলিশও চলে আসবে, খুব জোর ফেসে যাব আমরা। এদিকে তো উর্মি বলছেন হাঁটতেও পারবেন না, ওনাকে কাঁধে নিয়ে আমি কতক্ষণ ছুটবো? আরে বাবা দাঁড়িয়ে আছেন, আমাকে বলে নি। আমাদের নাতনি ওই হোটেলেই ছিল, আমরা নিউজে দেখেছি। প্লিজ কিছু একটা করুন, কিছু একটা করুন প্লিজ। ওকে ওকে, ও আমরা এক্ষুনি বেরোচ্ছি। ওকে, আমাদের এক্ষুনি বেরোতে হবে। হ্যাঁ বাবা, আমারও বড্ড ভয় করছে। উর্মির সঙ্গে তো যোগাযোগ করতে পারছি না আমরা। আচ্ছা, ওর যদি কিছু হয়ে যায় তাহলে কি হবে বাবা? আমি তো আগেই বলেছিলাম এসব ঠিক হচ্ছে না। কাল রাত্রেই উর্মিকে যদি ফিরিয়ে আনা যেত তাহলে। বৌমা, এখন তোমার এসব কথার কোনো ভ্যালু নেই। কি করলে কি হতে পারতো এটা বলার সময় এখন নয়। পুলিশ আসছে, আমাদের এক্ষুনি বেরোতে হবে। দিদি ভাইয়ের কিচ্ছু হবে না, দিদি ভাইকে আমরা ঠিক খুঁজে বের করবো। চলে এসো চলে এসো। এই মেয়ে একটুও শান্তি দেবে না। ভেবেছিলাম প্যারিস চলে যাবে, আমাদের হার মাস জুড়বে, কিন্তু না, এখন আবার কি খেল দেখাবে কে জানে। আরে আপনি তো পায়ে হাগার পর থেকে আরো বেশি জোরে দৌড়াচ্ছেন। উফ, আপনার উপর কি দৌড়বির আত্মা ভর করলো নাকি? আত্মা ও আত্মা ভটকতে হুয়ে আত্মায় পালান ছোটু। কত দূর পালাবি, কত দূর পালাবি? তোদের পেছনে পুলিশ নিয়ে রেখেছি, বাঁচতে দেবো না তোদের। তাড়াতাড়ি চলো। তুমি একটু শান্ত হয়ে বসো তো। আরে চুপ করো। এই যা চলো, চলে চলো। জয় মা বগলামুখী, জয় মা বগলামুখী, চলে চলো। সবার লোক অ্যাক্সিডেন্ট করে বসে। বাবা, আমার বড্ড ভয় করছে বাবা। কিছু হবে না তো উর্মির? দিদি তুমি কেন কাঁদছো? দিদি কেঁদো না, উর্মির কিচ্ছু হবে না, তুমি বিশ্বাস করো, কিচ্ছু হবে না। তুই একটু দেখো না কাজল, এখনো অশান্তি হচ্ছে কিনা। বড় বৌমা শান্ত হও, আমরা দিদি ভাইকে ঠিক উদ্ধার করে নিয়ে আসবো। দেখো তুমি, কিছু হলেই আমি শান্তি পেতাম। গুন্ডাগুলো উর্মিকে পিটিয়ে মেরে দিক, ল্যাটা চুকে যাবে, এসব হাঙ্গামা অসহ্য লাগে। আর এই হিরককে এখনই যেতে হলো বিজনেসের কাজে বাইরে। এক মিনিট। আবার কি হলো? সাইকেল দাদা, আই এম সো সরি। আরে তাড়াতাড়ি বাবা, পালান। ধরুন সাইকেলটা। আপনি চলুন। কোথায় গেল? চল। বাবা রে, উফ, ছাত্রী বাবু, ওরা তো দেখছি আমাদের ছাড়ছেই না। কি হবে এখন? আপনি একদম টেনশন করবেন না, আপনার কোনো ক্ষতি আমি হতে দেবো না। আমি ঠিক একটা না একটা উপায় বের করে ফেলবো। শুনুন, আমি দৌড়তেই পাচ্ছি না, আমার পায়ে সত্যি খুব লাগছে, আমি পাচ্ছি না। আরে বাবা রে, আমি পাচ্ছি না। এভাবে দৌড়ে আর বেশিক্ষণ বাঁচা যাবে না। বাঁচার একমাত্র উপায়, এই মন্দিরের ভেতর ঢুকলেই বোধহয় আমরা গুন্ডা এবং পুলিশ দুজনের হাত থেকেই বাঁচতে পারবো। চলে আসুন। চলুন।
তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। হ্যাঁ রে, তুই চিনিস তো? হ্যাঁ চিনি, ওই সামনের রাস্তাটা। হ্যাঁ। এতে গন্ধ পুষ্পে ওম ক্রিং কালিকা ওই নামা। কি তোমরা কারা? সব বলছি ঠাকুর দাদু, পিজাকে একটু জল দেওয়ার পারছি না। থ্যাংক ইউ। তোমাদের এই অবস্থা কি করে হলো বাবা? তোমরা এত হাঁপাচ্ছ কেন? গুন্ডারা আমাদের তাড়া করেছে ঠাকুর দাদু, ওরা আমাদের মারতে আসছে। সে কি? কেন? সে অনেক কথা ঠাকুর মশাই, আপাতত বলুন ওদের হাত থেকে বাঁচবো কি করে? চিন্তা করো না, মায়ের কাছে যখন আশ্রয় চাইতে এসেছ, মা তখন নিজেই তোমাদের রক্ষা করবেন। তবে এটুকু আমি বলতে পারি, যতক্ষণ আমার দেহে প্রাণ আছে আমি ওদের আটকাবই। চাও ওদিকে গিয়ে লুকিয়ে পড়ো। দাঁড়াও। বৌদি, তুমি একদম চিন্তা করো না, টুকাইকে যেখান থেকে হোক আমি খুঁজে বার করবই। ও দাদা, একটু শুনুন। এই ছেলেটাকে দেখেছেন? হ্যাঁ, গুন্ডারা ওকে তাড়া করেছিল। ওই ছেলেটা তো ওদিকে গেছে, আর সঙ্গে একটা মেয়েও ছিল। মেয়ে? হ্যাঁ। বৌদি, গাড়ি তো তাড়াতাড়ি চলো। চলো চলো। মন্দিরে ঢুকছিলে কেন? এভাবে লাঠি ছোড়া নিয়ে মায়ের মন্দিরে ঢোকা যায় না। এদিকে একটা ছেলে আর একটা মেয়েকে আসতে দেখেছেন? ছেলে মেয়ে কই না তো। মন্দিরে তো বয়স্ক মানুষের জায়গা। বয়সকালে মানুষের মনে পাপ জমে, আর মানুষ সেই সব পাপ ধুতে আসে মন্দিরে। অল্প বয়সের তো আসে না। থামুন, আপনার জ্ঞান শোনার মতো সময় নেই আমাদের। এখানে আসেনি রে, চল চল চলো দেখে। দাদা, আপনি একে দেখেছেন? দেখুন না, ভালো করে দেখুন না। ভালো করে দেখো। আপনি আর কে হন? আমি ওর কাকা। বলুন না, দেখেছেন? এই তো পেয়েছি, আপনার ভাইপোর জন্য সাইকেলের এই অবস্থা। দিন দিন ক্ষতিপূরণ দিন, ক্ষতিপূরণ দিন। ক্ষতিপূরণ দিচ্ছে। বলছি মেয়েটিকে নিয়ে মন্দিরে ঢুকেছে ওইদিকে, গুন্ডারা তার পিছনে তাড়া করছে। ওই যে ওইদিকে 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 ওইদিকে। বলছি ওদের তো আর সারা শব্দ পাচ্ছি না, তাহলে আমরা কি এবার বেরিয়ে পড়বো? খবরদার না, ওদের সারা শব্দ পাচ্ছে না মানে এটা ভেবো না যে ওরা চলে গেছে। আমি ওদের চিনি, ওরা হাল ছাড়া পাত্র নয়। আমার মন বলছে ওরা আশেপাশেই আছে। তোমরা বেরোলেই তোমাদের ধরবে। এবার তাহলে কি হবে? আমাকে একটু ভাবতে দিন। আপনাকে সেফলি বাড়ি পৌঁছে দিতে হবে আমাকে কোনোভাবে। টুকি, এই তোরা এদিকে আয়, ইঁদুর দুটো এখানে ঢুকেছে।
গড সাত্তকী বাবু, আপনার মাথা তো দারুণ বুদ্ধি। আগে ওই ছেলেটাকে মারবো, তারপরে মেয়েটাকে। এই বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। এই বল বল। আপনার কোনো বুদ্ধি নেই, এখন যদি দরজা ভেঙে দেয় একই তো কেস। এই আরে নোংরামি বার করে দেবো, বেরিয়ে আয় বলছি। ওরা কি এখানে আছে? হ্যাঁ স্যার, এই মন্দিরে ঢুকে দরজা দিয়ে দিয়েছে স্যার। এই ভেতরে কে আছো? দরজা খোলো, আমরা পুলিশ। সোনায় সোহাগা। এই এই বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। আরে দরজা খোলো, কি হলো? ও সাত্তকী বাবু, পুলিশ এসে গেছে, এবার কি হবে? সেটা বড় কথা নয়, ওদের হাত থেকে আপনাকে কি করে বাঁচাবো এখন সেটাই ভাবছি। আমি তো আপনাকে এত খারাপ খারাপ কথা বলেছি, এত জ্বালিয়েছি, তারপরও আপনি শুধু আমাকে নিয়ে চিন্তা করছেন। হ্যাঁ ভাবছি, কারণ আমি আপনাদের মতো বড় লোক নই, আর গরিব খেটে খাওয়া মানুষেরা এতটাও জটিল হয় না। ও হ্যাঁ, আর আপনার জন্য এতদিন যা যা করেছি বা যা যা করছি, একটাও কিন্তু আপনাকে বিয়ে করার জন্য নয়, মানবিক দায়বদ্ধতা থেকে করছি। কি বললেন আপনি? আপনি বিয়ের কথা বললেন না? এই আমি আমাদের দুজনকে বাঁচানোর রাস্তা পেয়ে গেছি। প্লিজ আপনার আইডিয়া আপনার কাছেই রাখুন। বিপদ এসে ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে, আর আপনি বলছেন এখন আপনার আইডিয়া এসছে। আর প্লিজ আপনি আর বিপদকে কোলাকুলি করতে রাখবেন না। আরে বাবা না, আপনি আমাকে বলতে দিন। আপনি আমাকে এরকম ভাবে কথা কথা আন্ডার এস্টিমেট করবেন না। দেখুন সাত্তকী বাবু, ওরা এতক্ষণ ধরে আমাদের কি বলছে? বলছে যে আমরা নাকি নষ্টামি করছি। কেন বলছে? কারণ আমাদের মধ্যে তেমন কোনো রিলেশন নেই যেটা সোসাইটিতে অ্যাকসেপ্ট করে, রাইট? আমরা ওদেরকে ওদের ওয়েপনেই ঘায়েল করব। না পুলিশ কিছু করতে পারবে, না গুন্ডারা কিছু করতে পারবে। সাত্তকী বাবু, আমি আপনাকে বিয়ে করব। কি কি বলছেন কি আপনি? যা বলছি একদম ঠিক বলছি। আমি সিনেমায় দেখেছি একমাত্র এইভাবে গুন্ডাদের হাত থেকে বাঁচা যায়। এই জন্য বলেছিলাম আপনার নিজের আইডিয়াটা আপনার কাছে রাখুন। আপনি উন্মাদ হয়ে গেছেন, এটা কোনো সিনেমা নয়। সেটা আমিও জানি এটা সিনেমা নয়, আমরা দুজন হিরো হিরোইন নই। বাট সাত্তকী বাবু একটু ভেবে দেখুন, বাইরে গুন্ডার পুলিশের হাতে মার খাওয়ার থেকে তো ভালো এরকম একটু পাগলামো করা যাক। ঠাকুর দাদু, তুমি বিয়ের মন্ত্র পড়ো, যেভাবে আছো সেভাবেই পড়ো, ফাস্ট। এই তো ধরুন ধরুন, পড়ুন। পড়ুন, দাঁড়ান, আমি এখানে আমি কাপড়ও দেখেছি, দেখি। ঠাকুর দাদু ধরো, প্লিজ প্লিজ, ধরুন 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 ধরুন। বেরিয়ে আয়, বেরো বলছি, বেরিয়ে আয়, বেরো বলছি, বেরো। থ্যাংক ইউ ঠাকুর দাদু, ছাড়ুন, ধরুন, দিন, গুরুন। ঠাকুর দাদু মন্ত্র বলো, মন্ত্র বলো, আমি সিনেমায় দেখেছি এরকম ভাবে। বলো 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 বলো। প্রজাপতি ঋষি অনুষ্টুপ ছন্দ অগ্নি দেবতা অগ্নি পর্যক্ষণে বিনিয়োগা। এই ভেতরে কি হচ্ছে? কিসের মন্ত্র পড়ছে? বুঝতে পারছি না স্যার। বিবর্তনম সূর্যং শরণমো কি পয়মি। হলো, দাঁড়িয়ে আছেন কেন? গুরুন, দাঁড়িয়ে থাকলে হবে না, গুরুন গুরুন। जदिदं हृदयं मम तदिदं हृदयं तव जदिदं हृदयं मम तदिदं हृदयं तव। দেখুন সাত্তকী বাবু, আপনি আমার জন্য অনেক করেছেন। দেখুন আমি মানছি আপনি খিটখিটে, আপনি বদমেজাজি, আপনি মিস রেবেকা, তবু আমি বলবো আপনি যদি না থাকতেন আমি বুঝতেও পারতাম না। দুনিয়াতে ভালো বন্ধুর সংখ্যা সত্যিই খুব কম। সাত্তকী বাবু, আমি আপনাকে কিছুতেই গুন্ডাদের হাতে মার খেতে দিতে পারি না। আমি আপনাকে কথা দিচ্ছি, একবার এখান থেকে বেঁচে পালাই আমি সারা জীবন আপনার পাশে থেকে আপনাকে সাহায্য করবো। রক্ষা করুন, আপনার হাত থেকে মুক্তি পেলে আমি বাঁচি। আপনি কি বলছেন সাত্তকী বাবু? ये दोस्ती हम नहीं छोड़ेंगे, एटलीस्ट नेक्स्ट 7 जन्म পর্যন্ত তো কবি নেই, হারগিজ নেই। ঠিক বলেছো মা, 7 জন্মের বন্ধনেই তো তোমরা দুজনে বাঁধা পড়েছো। দেখুন সাত্তকী বাবু, আপনি আমার দায়িত্ব নিয়েছেন, আমি আপনার দায়িত্ব নিলাম। হ্যাঁ, ও গড, আমি কতক্ষণ একা একা কথা বলবো, আপনিও কিছু বলুন। আরে বাবা, এইভাবেই হয়। হ্যাঁ বুঝেছি,
এটাও বুঝি সিনেমাতে দেখেছেন? হ্যাঁ দেখেছি। ও ইয়েস, আর একটা কথা, আমি শুধু আপনার কেন, আপনার বাড়ির লোকে দায়িত্ব নিতেও রাজি আছি। সাত্তকী বাবু দেখছেন আমি কি সুন্দর রথ নিচ্ছি? হ্যাঁ দেখছি দেখছি, আর শিউরে শিউরে উঠছি। ঠাকুর দাদু 7 পাক কমপ্লিট, তাই না? হ্যাঁ গো মা। এবার তো ওই সিঁদুর দান। হ্যাঁ তাই তো। 1 মিনিট। এই তো। কি হচ্ছে এসব? এবার তোমাদের টার্ন। কোন অধিকারে উনি আমাকে আগলাচ্ছিলেন জানতে চাইছিলেন না? কিসব জানো, কিসব নষ্টামি না নাস্তি নাস্তি কিসব কথাবার্তা বলছিলেন। এই দেখো সিঁদুর। इस एक चुटकी सिंदूर की कीमत तुम क्या जानो गुंडा पीपल। उन्हीं আমার স্বামী। নিন সিঁদুর পরান স্বামী। সিঁদুরটা পরান, পিছন থেকে গুটা। यदेतद् हृदयं तव तदस्तु हृदयं मम यदीदं हृदयं मम तदस्तु हृदयं तव। ॐ सम्राज्ञी शशुरे भव। কি ব্যাপার বলুন তো? ওই ছেলেগুলো বললো গন্ডগোল হতে পারে, তাই তো এলাম। এসব বড় লোকেদের ব্যাপারে আপনি ঢুকবেন না। আর আপনাকেও বলি হারি, কতগুলো ছিচকে গুন্ডা রাখলে আপনি চলে এলেন। ভাই এই আমি কি দেখছি? দাদু তোমার মাথায় সিঁদুর কেন? কি হচ্ছেটা কি এখানে? ওরা দুজনে বিয়ে করেছে মা। হোয়াট? নো আই মিন ইয়েস। তবে কি টুকাই কাল রাতে উর্মির সাথে ছিল? হয়ে গেল? মানে সত্যি সত্যি বিয়ে হয়ে গেল? তা নয় তো কি, দেখতে পাচ্ছ না স্মৃতিতে সিঁদুর? সিঁদুর কি আর এমনি এমনি কেউ পড়ে নাকি? জয় মা বগলা, জয় মা বগলা। সত্যি মা, আমার কি আনন্দ হচ্ছে। ও টুকাই, আমরা ওদিকে ভেবে মরছি তুই কোথায়, আর তুই এদিকে বিয়ে করে ফেললি।
মজা কি মজা, জয় মা বগলা। আর তুমি দাঁড়িয়ে রইলে কেন? মা বগলার দয়া তুমি তো ভালো সানাই বাজাতে পারো, ওই মুখে হাত দিয়ে বাজাও বাজাও, তুমি বাজাও আর আমি নাচি, নেচে নেচে গাইবো। বাপ্পা বাজা বাজা, উফ এরকম একটা আনন্দের দিনে একটা বাজনা না হলে চলে। মেজো বউ তুই বাজনা তালে তালে নাচ কর, কর কর কর। আরে কি করছোটা কি তোমরা? এই ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কি বা জয় মা বগলা মৃদুবাই, কি মজা। স্টপ স্টপ দিস ননসেন্স।